আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, 20শে সেপ্টেম্বর। তো আজকে ব্লগটা আমি আমার চেম্বার থেকে শুরু করছি। তো আজকে সকাল সকাল আমি চেম্বারে চলে এসেছি, আমার বিশেষ কিছু কাজ ছিল চেম্বারে, সেই কারণে। আর চেম্বার থেকে আমি বাইরে যাব, আজকে আমরা বাইরে লাঞ্চ করব আর কেনাকাটা করব কিছু, সেই কারণে চেম্বারে আসা। এই তো। তো চলুন, আমি যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। উল্টা পুল্টা খাবার খায় এগুলো শুধু গ্যাস করে, সমস্যা করে। কালকে রাত্রে খাবারটা তোমার আসলে উচিত হয়নি। মাও ঘাটের ইলিশ। না, খেয়েছি এই কারণেই যে সবাই গেল আর আমরা ব্যাংকক যাব। আমরা প্রিজমে যারা আছি সবাই ব্যাংকক যাব ওই দিন 2 মান্থ ভিজিট ব্যাংকক। তো ব্যাংকক যাওয়ার প্ল্যানটা প্রথমে কে করলো? মন্টু ভাই। মন্টু ভাই। মন্টু ভাই তো আসলে একটা ভাই টুরিস্ট। সে খুব ঘোরাঘুরির মধ্যে উস্তাদ। ও আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, এই হচ্ছে অ্যাডভোকেট অরুণ, আমার স্বামী। তো আপনারা চিনে রাখেন, লোকটাকে ভালো মতো করে চিনেন। এই যে চেম্বার থেকে বের হয়ে গেলাম, অদ্রি আমার জন্য অপেক্ষা করছে ওয়ারিতে, আর অরুণ নিচে নেমে গেছে। তো আমরা সবাই একসাথে লাঞ্চ করবো, তারপর কেনাকাটা করবো। তারপর আমরা ওয়ারি বিশ্বরঙ্গে চলে আসলাম। বিশ্বরঙ্গে খুব সুন্দর ডেকোরেশন করেছে শারদীয় উৎসব উপলক্ষে। তো এখানে এসেছি যে দুর্গোৎসবে কী কী নতুন নতুন শাড়ি উঠেছে সেগুলো দেখার জন্য। যদি এখান থেকে পছন্দ হয় তো এখান থেকে নিয়ে নেব। তো অরুণ আমাকে দেখাচ্ছে যে এই স্ট্যাচু যে শাড়িটা পরে আছে এটা কেমন লাগে। এই কালারে অনেক শাড়ি আছে আমার। আমি বললাম যে না, আমার এটা পছন্দ হয় না, আমি নেব না। তারপরে আমরা চলে গেলাম সোজাসুজি যেখানে শাড়ি দেখায় ওখানে। তো ওই শাড়িটা আমার একটু পছন্দ হয়েছিল। অদ্রি বলল, মা এইরকম সেম কালারে তোমার শাড়ি আছে, তুমি এটা নিও না, অন্য কিছু একটা দেখো। তারপর ফাইনালি এটা দেখলাম, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো এটার সাথে ব্লাউজ পিস আছে ম্যাজেন্টা কালারে, সেটা আমি আমার পছন্দ মতো করে বানিয়ে নিব। তো ফাইনালি এই শাড়িটা নিয়ে নিলাম। 6,037 টাকার মতো, এরকম ব্যাট সহকারে আরও কিছু টাকা বেড়েছে। তারপরে আমরা চলে আসলাম আড়ংয়ে, তাগাতে। অদ্রি তাগাত থেকে একটা কুর্তি পছন্দ করলো, তো বললাম যেটা পছন্দ হলে নিয়ে নাও। তো তারপরেই আমরা চলে আসলাম আমাদের লাঞ্চ খাওয়ার জন্য কেএফসিতে। তো আমরা সবসময় তো সব জায়গায় বিরিয়ানি, পোলাও, মাংস খাই। অদ্রি বললো যে মা আজকে একটু ভিন্ন ডিফারেন্ট খাবো। তো কী খাবা বললো যে আমরা আজকে চলো কেএফসিতে বার্গার টার্গার এগুলো খাই। তারপর কেএফসিতে আসার পর খাবার অর্ডার করব, এর জন্য আমি আর আমার মেয়ে দুজন ডিসকাস করছি যে কি খাবার অর্ডার করা যায়। তো অদ্রি বলল, মা আমি খাবো হচ্ছে কি স্টিম রাইস আর চিকেন ফ্রাই, সঙ্গে পেপসি। তো আমি বললাম যে আমি স্টিম রাইস খাবো না, আমার এসব ভালো লাগে না, আমি জিঞ্জার বার্গার খাবো আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, তার সঙ্গে স্প্রাইট থাকবে। তো আমরা খাবারটা অর্ডার দিয়ে এসে আমি খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তো দুপুরবেলা সম্ভবত কেএফসিতে একটু ভিড় কম হয়, আর আজকে যেহেতু ফ্রাইডে বিকালের পর থেকে আর কি জমজমাট হবে কেএফসি। সে কারণে আমাদের একটু রিল্যাক্স মোডে বসে আমরা খেলাম। তো খাওয়াটা অর্ডার করে বসে থাকতে হয় অনেকক্ষণ, আর আমার তো একটা বড় সমস্যা, কোনো কিছুতে আমার ধৈর্য কম। তো আমি অস্থির হয়ে গেলাম। আর তো আমাদের খাবারটা চলে আসলো, আমাদের পছন্দ মতো খাবার দুজনেরই চলে আসছে। আর অরুণ কিছু খাবে না, গতকালকে যেহেতু মাওঘাটে তারা গিয়েছিল ইলিশ খাওয়ার জন্য, তো ওখানে ইলিশ মাছ টাছ খাওয়ার পর তার পেটের কন্ডিশন তেমন একটা ভালো না। তো ও শুধু একটা পেপসি নিয়েছে।
বললো যে আমি একটা পেপসি খাই, তোমরা খাও, আমি খাবো না। তারপর অদ্রি খুব রিকোয়েস্ট করছে, বাবা একটু খাও, আমার থেকে একটু খাও। তো ও একটু ওর বাবাকে দিল খাইয়ে, তো খেলো। তারপর আমিও খাবারটা ট্রাই করলাম। তো আজকের ফ্রাইডেটা আমাদের খুব ভালো ছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তো এখানে আমার ভিডিওটা শেষ করছি।